বাজেট ঘোষণার পরদিনই চড়া নিত্যপণ্যের দাম বেড়েছে। সবজি, মাছ, চাল, ডাল সহ নিত্যপণ্যের দর। বাজেট পরবর্তী বাজারের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি চলে যাব তার কাছে। সাইফুল, ক্রেতাকে স্বস্তি দিতে এবারের বাজেটে কি আসছে এমন প্রশ্ন কিন্তু ক্রেতাদের মাঝে বরাবরের মতো এখনো রয়েছে। কেননা হচ্ছে যে অধিবেশন পাশ হওয়ার পরে বা অধিবেশনের পরেই কিন্তু ক্রেতারা জানতে চায় তা এই যে বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের জন্য কি আসলে নতুন কোনো আভাস আছে কি না। আমরা এখনো পর্যন্ত এখানকার যে ক্রেতা আগত তাদের নিয়ে কথা বলেছি, তাদের যে ভাষ্য, কেননা আমি ক্রেতার কথাই শুরু করছি, কেননা হচ্ছে যে মূল্যস্ফীতি যে লাগাম টেনে ধরা যাচ্ছে না, এই লাগাম টেনে ধরতে আসলে সরকার কোন কোন পদক্ষেপ নিচ্ছে, কী কী করণীয় আছে, সেই জিনিসগুলো কিন্তু ক্রেতার মাঝে এখনো পর্যন্ত জানার আগ্রহ রয়েছে। কেননা বাজারে আসলে আমরা হাসপাস অবস্থা দেখতে পাচ্ছি, সকলের ভিতরে আমরা হা হুতাশ পরিস্থিতি দেখতে পাচ্ছি। কেননা সবাই বলছেন যে আজকে যদি একটা পণ্যের দাম কমে, দেখা যায় যে সেটা 5 টাকা কমলো, কিন্তু দেখা যাচ্ছে যে গত 2 থেকে 3 সপ্তাহ বা মাসখানেক আগে সেই পণ্যের দাম বাড়ানো হয়েছে 50 থেকে 100 টাকা এরকম। সব কিছু মিলে বলা যায় যে নতুন করে বাজার দরে কিন্তু কোনো রকম পার্থক্য আমরা দেখছি না। শুধুমাত্র যদি দেখা যাচ্ছে যে মুরগির কেজিতে 10 টাকা বা 20 টাকা কমলেও মাছের দামে কিন্তু সেটা কিন্তু আবার ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি। মাছের দাম যদি ঊর্ধ্বগতি হয়, সেক্ষেত্রে সবজির দামে যদি ক্রেতারা যায় সেক্ষেত্রে হাসপাস অবস্থা। অন্যদিক থেকে যদি ডিমের দিকেও যায়, সেটাও কিন্তু আসলে কোনো স্বস্তিদায়ক পরিস্থিতি নেই। সব কিছু বলা যায় যে আসলে ক্রেতার মাঝে যে অস্বস্তি সেটা কিন্তু পুরোপুরি রয়েছে। কেননা এইবারের বাজেট ক্রেতারা বলছেন যে তাদের বান্ধব বা তাদের সময় উপযোগী বাজেট না। অন্যদিক থেকে আমরা যদি একটু মাছ মাংসের বাজার আমরা যেটা ঘুরেছি বলতে পারি যে আসলে মাছ মাংসের বাজারে যেটি আমরা সপ্তাহের ব্যবধানে দেখেছি যে কমসে কম 20 টাকা বেশি বেড়েছে প্রত্যেকটা মাছভেদী, প্রত্যেকটা মাছের কেজিতে। অন্যদিক থেকে যেহেতু পোলট্রির দাম কমেছে, কেজিতে 20 টাকা কিন্তু ডিমের দাম বেড়েছে। আসলে এই যে বাড়া কমা, বাড়তি কম বেশি, এই জিনিসগুলো কিন্তু আসলে ক্রেতার মাঝে খুব বেশি ক্ষোভের তৈরি করছে। কেননা একজনের সাথে আমরা কথা বলছি 1000 টাকা নিয়ে বাজারে এসে তার ব্যাগের পুরোপুরি কিন্তু আসলে কিন্তু বাজারে কিন্তু তার কোনো রকম এই যে ব্যাগ ভর্তি বাজার করে নেবে সেই পরিস্থিতি কিন্তু এখনকার মানুষের নেই, এরকম কিন্তু আমরা জানতে পারছি। তবে অন্যদিক থেকে আমরা যদি একটু ইলেকট্রনিক পণ্যের কথা বলি, ফ্রিজ থেকে শুরু করে এসি, যেহেতু সামনে কোরবান আসছে, অনেকেরই কিন্তু চাওয়া যে ফ্রিজ কিনবে, সেই ফ্রিজে যখন 10 থেকে 15% ট্যাক্স বাড়ানো হচ্ছে, সেটা কিন্তু ক্রেতার মাঝে একটা ক্ষোভ তৈরি করছে। এর পাশাপাশি শুধু ফ্রিজ নয়, এসিতেও কিন্তু এই গরমে, তীব্র গরমে যখন হাসপাস অবস্থা মানুষের, তখন কিন্তু এসির দিকে কিন্তু মানুষ ঝুঁকছেন। সেই এসিতেও যদি কর বাড়ানো হয়, সেটি কিন্তু ক্রেতার মাঝে কিন্তু ব্যাপক ধরনের একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এমনটা কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। তো সর্বোপরি বলা যায় যে আসলে এই যে বাজেট আসছে, এই বাজেট কিন্তু আসলে ক্রেতা বান্ধব না, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে রাজধানী কারওয়ান বাজারের সর্বশেষ। রাজধানী কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।